আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাসের ইফতারের জন্য একটি কমন আইটেম হচ্ছে বেগুনি। ইফতারের জন্য আমরা বাসায় বেগুনি তৈরি করলে কেন জানি দোকানের মতো অতটা ফুলে না এবং বেগুনিটা ভাজার কিছুক্ষণ পরে নরম হয়ে যায়, দীর্ঘ সময় মুচমুচে থাকে না। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে বেগুনি তৈরি করলে সবগুলো বেগুনি ফুলবে এবং ভাজার 2 থেকে 3 ঘন্টা পরও মুচমুচে থাকবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে বেসনের গোলাটা রেডি করে নিতে হবে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের সামান্য একটু কম হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া এবং সামান্য একটু কালো জিরা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা এবং এই পর্যায়ে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়ার কথা আমার মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। এখন পানি দিব এবং বেসনের গোলাটা তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো। গোলাটা তৈরি করার সময় পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন একটা আঙুল ডোবালে আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তাহলে বেগুনিগুলো ভাজার সময় বেগুনটাকে যখন বেসনের গুলার মধ্যে ডোবানো হবে, বেগুনটাও খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। বেসনের গুলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই গুলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটানোর পর দেখতেই পাচ্ছেন বেসনের গুলার কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে একটু হালকা হয়ে গেছে। এখন একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার আপনাদেরকে চামচের সাহায্যে এই গোলাটার কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার বেসনের গোলাটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে বেসনের এই গোলাটা একটু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসনের গোলাটা পানির মধ্যে ভেসে উঠেছে, অর্থাৎ এটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। আমি এখানে বেগুনটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বাভাবেও কাটতে পারেন। আর বেগুনটাকে কাটার সময় খুব বেশি পাতলাও করিনি এবং খুব বেশি মোটাও করিনি। পুরুত্বটা ঠিক কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই বেগুনের মধ্যে সামান্য একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব, তাহলে বেগুনিটা খাবার সময় বেগুনটা খেতে ভালো লাগবে। এবার বেগুনিটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বেগুনিটা তেলের মধ্যে ছাড়ার আগে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য সামান্য একটু বেসনের গুঁড়া দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই গরম তেল 2 টেবিল চামচ পরিমাণ বেসনের গোলার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব। গরম এই তেলটা বেসনের গোলার মধ্যে দেওয়ার কারণে বেগুনিটা ভাজার 2 থেকে 3 ঘন্টা পরও মুচমুচে থাকবে। এখন বেগুনটা বেসনের গোলার মধ্যে ডুবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনিটা ছাড়ার পরে একটা চামচের সাহায্যে তেল উঠিয়ে বেগুনির উপরে দিতে হবে, তাহলে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন এই বেগুনিগুলোকে এপাশ ওপাশ উল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজবেন, তাহলে বেগুনিটা বেশি মুচমুচে হবে। হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, সেই ক্ষেত্রে বেগুনিটা খুব একটা ভালো হবে না। এখন এই বেগুনিটাকে উঠিয়ে নিচ্ছি। উঠানোর সময় নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে এক্সট্রা যেই তেলগুলো আছে টিস্যু পেপারটা স্যুপ করে নেবে। শব্দটা শুনে বুঝতেই পারছেন বেগুনিটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।